সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই উত্তর 24 পরগনার অশোকনগরের দিকে নজর রাখতেই হবে, কারণ দাদাগিরিতে বন্ধ রাস্তা। বাড়ির যারা মালিক তারা রাস্তা দিয়ে তাদের যাওয়ার রাস্তা বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে, যে ছবি আপনারা দেখছেন, এবং পাঁচিল টপকে যেতে হচ্ছে পরিজনদের। এবং এই ছবি এক দুদিনের নয়, 3 বছর ধরে এভাবে বাধ্য হয়ে পাঁচিল টপকে বাড়িতে ঢুকতে হচ্ছে। এবং দাদাগিরিতে বন্ধ রাস্তা, যে ছবি আপনারা দেখছেন উত্তর 24 পরগনার অশোকনগরের ছবি দেখছেন। ওই পথে একটু আসতাম, অনেক ফের কাটা দিচ্ছে, এই পথে একটু যেতাম, ফিরি ওর গিরিছে। ডাক্তারের কাছে কিভাবে যান অসুস্থ হলে? ওর বাবা ওই পথে কত কষ্ট করে যাই রে বাবা, তুমি জানো না, তুমি বাড়ির পথে এই পথে তো একটু আটতে পারি না। এখান দিয়ে বেরোতে পারছেন না? আমরা রাস্তা তো চাই, আমরা একটু ঘুরবো, বয়স্ক মানুষ। যে ছবি আপনারা দেখলেন, এই বয়সেও এই বৃদ্ধা যেতে পারেন না রাস্তা দিয়ে, তাকে অন্য পাঁচিল টপকে যেতে হয়। ঝুঁকির পারাপার বুঝতেই পাচ্ছেন। সরাসরি চলে যাব, জিয়াউল আলম রয়েছে, জিয়াউলের সঙ্গে কথা বলবো। জিয়াউল, এই যে তৃণমূল নেতার দাদাগিরিতে রাস্তা বন্ধ, কেন রাস্তা বন্ধ করেছেন এই তৃণমূল নেতা? দেখো, এই তৃণমূল নেতা দীপক বাবুর স্পষ্ট দাবি যে তার রাস্তা, অর্থাৎ তার পৈতৃক সম্পত্তি এই রাস্তা, ফলে তিনি কাউকে যেতে দেবেন না। তারও করুণা হয় যে এই বৃদ্ধা বয়সে 100 বছরের বেশি, এখানে 6টি পরিবার রয়েছে। অশোকনগর পৌরসভার একেবারে 6 নম্বর ওয়ার্ডের এই যে কচুয়া মোড়, এখানেই 6টা পরিবার, তারা দীর্ঘ প্রায় 70-80 বছর ধরে সেখানে বসবাস করছে। কিন্তু তারপরে তারা রাস্তা নিয়েই তারা জমি কিনেছিল, সেখানে বাড়ি করেছে, সেইভাবে ঠিকভাবেই ছিল, প্রায় 40-45 বছর সেই রাস্তায় তারা ব্যবহার করছে। হঠাৎ এই তৃণমূল নেতা দীপক বাবুর, তিনিও জমি কেনেন, কিন্তু তার দাবি তার পৈতৃক জমি, ফলে সেই রাস্তা তার কাউকে ব্যবহার করতে দেবেন না। অর্থাৎ তার করুণা হয়, এই বৃদ্ধা বয়সে তারা ঘরের মধ্যে আটকে রয়েছে, কিন্তু তার কিছু করার নেই। ফলে তাকে, তার নামেও নাকি অভিযোগ করেছেন, অর্থাৎ তিনি যে রাস্তা বন্ধ করেছে দীর্ঘদিন ধরে, এই নিয়ে একাধিকবার কিন্তু রাজনৈতিকভাবে বসা হয়েছে, প্রশাসনকে জানানো হয়েছে, কিন্তু কোনো সুরাহা হয়নি। ফলে তারা বাধ্য হয়ে থানার দ্বারস্থ হয়েছেন, এবং দিদিকে বলো প্রোগ্রামেও তারা ফোন করেছেন সেখান থেকেও, কিন্তু কোনো সুরাহা হয়নি। ফলে বাধ্য হয়ে 3-4 বছর তারা এই বাড়ির মধ্যে আটকে রয়েছেন। যদি রাতে কোনো অসুস্থ বা দিনে কোনো অসুস্থ মহিলা বা তার কোনো সমস্যা হয়, তাহলে সে পাঁচিল টপকে তাদেরকে হাসপাতালে নিয়ে যেতে হবে। ফলে এমনই করুণ অবস্থা। এবং আমরাও তাকে প্রশ্ন করেছিলাম, কেন আপনি আটকে রেখেছেন এই এতগুলো পরিবারকে? তার স্পষ্ট দাবি, তার কষ্ট হয়, কিন্তু তার কিছু করার নেই। তার কারণ তিনি তৃণমূল নেতা, তাকে দাদাগিরি করতে হবে। তো এমনই অভিযোগ এলাকার মানুষের, এবং এ নিয়ে আমরা কথা বলেছিলাম। একটা প্রশ্ন আমার আসছে, যে তৃণমূল নেতা তিনি বলছেন এই রাস্তাটা তার, সেই প্রমাণ কি হয়েছে যে এই রাস্তাটা তার? যদি এই রাস্তা তারই হয়ে থাকে, তাহলে বাকি যে 6টা পরিবার, তাদের রাস্তা কোথায়? তারা কোন রাস্তা দিয়ে যাতায়াত করবে? দেখো, এই 6টি পরিবারের স্পষ্ট দাবি, তারা যখন জমি কিনেছিল প্রায় না হলেও 50-60 বছর আগে, তখন তাদেরকে এই রাস্তা দেখিয়ে জমি বিক্রি হয়েছিল, এবং সেই রাস্তার যে জমির যে ম্যাপ, সেই ম্যাপ এবং কাগজপত্র সবটাই তাই 6টি পরিবারের রয়েছে। অন্যদিকে তৃণমূল নেতা দীপক বাবুরও স্পষ্ট দাবি যে এই রাস্তা তার দখলে, তারও ম্যাপ রয়েছে, তারও কাগজপত্র রয়েছে। ফলে জমি কার, রাস্তা কার, এ নিয়েই মূলত তরজা। এবং দীর্ঘ 3-4 বছর ধরে এই 6টি পরিবারকে শুধুমাত্র তৃণমূল নেতা বলে এই দীপক বাবু তিনি গায়ের জোরে একের পর এক এই 6টি পরিবারকে পুরোপুরি বলতে গেলে তাদেরকে বন্দী করে রেখেছেন। ফলে তাদের উপায় নেই, তারাও বিভিন্ন সময় প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, কিন্তু প্রশাসনও কোনো ব্যবস্থা নেয়নি, এমনটা অভিযোগ। ফলে তারা এখন কি করবে? ফলে আজকেও আমরা যখন চেয়ারম্যানের সঙ্গে কথা বলি, চেয়ারম্যান স্পষ্ট দাবি, তিনি এর আগে শোনেননি, তিনি আজকে যখন শুনেছেন তিনি অবশ্যই ব্যবস্থা নেবেন, এবং সেই তৃণমূল নেতাকে তিনি বলবেন কেন রাস্তা আটকে রাখা হয়েছে, রাস্তা নিয়ে কি সমস্যা রয়েছে, এবং তিনি আশ্বস্ত করেছেন যে আমি তাদের সঙ্গে বসে আমরা ওইদিকে নজর রাখবো যে এই 6টা পরিবার, তাদের কি সুরাহা হয়। এইভাবে তো দীর্ঘদিন ধরে যাতায়াত করা যায় না, সম্ভব নয়। আর যে দীপক বিশ্বাসের কথা বলছি, যে তৃণমূল নেতার দাদাগিরিতে বাড়ি ঢোকার রাস্তা বন্ধ, তিনি কি বলছেন শোনাবো। ওনারা যে এখান থেকে আসছে তখন এমনি হাঁটাচলা করতে দিতাম, কিন্তু পরবর্তীতে ওরা যে অত্যাচার শুরু করেছে সেই অত্যাচারের এগেনস্টে আমি তখন সবাইকে জানাই, কাউন্সিলর এবং চেয়ারম্যান সবাইকে জানানো হয়, কিন্তু তারা চেয়ারম্যান কাউন্সিলরের কোনো কথাই শোনেনি। ওরা উল্টো আমার নামে, আমার বাবার পৈতৃক সম্পত্তির উপরে ওরা কেস লাগিয়ে দেয় 2020 সালে। সেখান থেকে কোর্ট কেস থেকে আমি জিতে আসি 2023 সালে।
2023 সালে জিতে আসার পরে 2023-এর মার্চে জিতে আসি আমি। 35,000 টাকা আমাকে অ্যাডভান্সও দিয়েছিল অক্টোবরের ফার্স্ট উইকে, এবং ডিসেম্বরের 10 তারিখের মধ্যে নেক্সট 2,15,000 টাকাটা আমাকে দিয়ে দেওয়ার কথা ছিল, তবেই আমি রাস্তাটা খুলে দেব এবং 3 ফুট 3 ফুট 6 ফুটের রাস্তাটা হবে। দীপক বিশ্বাসের বক্তব্য শুনলেন। তবে পুরো প্রধান প্রবোধ সরকার তিনি বলছেন তিনি এই বিষয়ে কিছু জানেন না, অবশ্যই তিনি ব্যবস্থা নেবেন। এই ধরনের ঘটনা যদি ঘটে, দুঃখজনক ঘটনা, এটা আমরা কেউ সমর্থন করতে পারি না যে বাড়ির রাস্তা থাকবে না। কিন্তু কেন হলো, কী হলো, আমি ঠিক এখনো পর্যন্ত আমার জানা নাই। ওরা আমাকে হয়তো কোনো কারণে জানাতে পারেনি, ওরা হয়তো লোকাল কাউকে জানালো, আমি এখন থেকে জানতে পারিনি। আপনারা বলুন, নিশ্চয়ই আমি কালকে পরশু খবর নিয়ে দেখবো যাতে সুরাহা করা যায়। এবার চলে যাব বাঁকুড়াতে। বাঁকুড়ায় স্কুল বন্ধ করে তৃণমূলের অনুষ্ঠান, ছবিটা দেখাবো আপনাদের। তৃণমূলের অনুষ্ঠান এবং চন্দ্রিমা ভট্টাচার্যের উপস্থিতিতেই এই তৃণমূলের অনুষ্ঠান চলছে, যে ছবি আপনারা দেখছেন। সংঘবদ্ধ শপথ কর্মসূচি, আর সেই কর্মসূচির জন্য বাঁকুড়ায় স্কুল বন্ধ করে তৃণমূলের অনুষ্ঠান, এতেই বিতর্ক সৃষ্টি হয়েছে, যে ছবি আপনাদের দেখাচ্ছি। সমস্ত মহিলারা স্কুলে যদিও ক্লাস হচ্ছে না, তবে স্কুলে আজকে ভর্তি এবং বই নেওয়ার বিষয় ছিল, কিন্তু অনেকেই এসেছিলেন, বই পাননি, ফিরে গেছেন। স্কুলে এসে দেখলাম কিছু একটা মনে হয় স্কুলে আছে, সেন আছে, বই জমা দিতে পারলাম না। এখন স্কুলে কিছু হয়তো একটা চলছে, বাইরে পোস্টার আছে, একজন দাঁড়ান বললো, তারপর আমি চলে যাচ্ছি বাড়িতে। ভর্তি হওয়ার ছিল বাচ্চারা, স্যার নেই তো চলে গেছে, কালকে আবার আসবে। হবে না বললো, আজকে ভর্তি হবে না? না, আজকে তো স্যার নেই তো। বাঁকুড়ায় স্কুল বন্ধ করে তৃণমূলের অনুষ্ঠান জানিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। সরাসরি চলে যাব, প্রিয়ব্রত গোস্বামী রয়েছে, প্রিয়ব্রতর সঙ্গে কথা বলবো। প্রিয়ব্রত, যতদূর আমার মনে পড়ছে এই স্কুল এর আগেও বিতর্কে জড়িয়েছিল, তারপরে আবার একটা সরকারি স্কুল বন্ধ করে সরকারি মানে রাজনৈতিক অনুষ্ঠান, এটা হলো কিভাবে? দেখো, বাঁকুড়ার যে বঙ্গ বিদ্যালয় স্কুল সেটা কিন্তু একেবারে বাঁকুড়ার মধ্যমণি এলাকায় এবং মাচানতলা এলাকায় অবস্থিত। আর সেই স্কুল বন্ধ রেখে মহিলা তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠান সংঘবদ্ধ শপথ, এবং যে অনুষ্ঠানে উপস্থিত তৃণমূল কংগ্রেসের শিক্ষা স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, এবং সেখানেই কিন্তু বিতর্ক তৈরি হয়েছে যে স্কুল কীভাবে বন্ধ রাখা সম্ভব। তুমি জানো, বার্ষিক পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন পঠন পাঠন হচ্ছে না ঠিকই, কিন্তু পাঠ্যপুস্তক দেওয়া এবং ভর্তি প্রক্রিয়া চলছে, এবং সেই কারণেই বেশ কিছু অভিভাবক এবং পড়ুয়া এসেছিলেন স্কুলে, কিন্তু তারা নিরাশ হয়ে ফিরে যান যখন দেখেন যে স্কুলে তালা বন্ধ। এবং এই স্কুল যে বন্ধ সেটা কিন্তু অলিখিতভাবে বন্ধ করা হয়েছে, কোনো লিখিত নোটিশ দেওয়া হয়নি। এবং এই স্কুল যে বন্ধ রয়েছে সেটা কিন্তু পরিষ্কার, যখন কোনো 11টা বেজে যাওয়ার পরও কোনো টিচার বা শিক্ষক শিক্ষিকা বা হেডমাস্টার কিন্তু স্কুলের ধারে পাশে মেটায়নি, এবং যেখানে নিরাপত্তা রক্ষীদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল স্কুলের চাবি দিয়ে দেওয়ার জন্য, এবং নিরাপত্তা রক্ষীরা জানে না কি কারণে এই স্কুল বন্ধ রয়েছে। যখন আমরা তার মুখোমুখি হয়েছিলাম, হঠাৎ করে স্কুল বন্ধ করে দেওয়া হয় এবং সেখানে তৃণমূলের সংঘবদ্ধ শপথ কর্মসূচি জানিয়ে বিতর্ক তৈরি হয়েছে তরজা উতুঙ্গে। স্কুল বন্ধ কেন বা বন্ধ আছে এই ধরনের কোনো আমার কাছে ইনফরমেশন নেই, তাহলে আমাকে একটু খোঁজ নিয়ে দেখতে হবে, তাহলে বুঝতে পারবো যে কেন বন্ধ আছে বা অন্য কি প্রোগ্রাম ইত্যাদি হচ্ছে। স্টুডেন্টরা আসছে, ঘুরে যাচ্ছে, তার মানে স্কুল বন্ধ থাকলো কেন, এটা খোঁজ নিতে হবে, এক্ষুনি বলতে পারবো না আমি। কোনো নিন্দার ভাষা যাই বলবো তাই কম পড়বে। এই যে এখানে ছেলে মেয়েরা যারা পড়াশোনা করে, এদের ভবিষ্যৎ কোথায় যাচ্ছে, কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে? এরপর কি স্কুল এগুলাকে কি মানে বড় বড় পার্টি অফিসের পরিণত করতে চাইছেন? তার কি এটা আরম্ভ হলো আজকের থেকে? স্কুল বন্ধ আছে আমি জেনে নিচ্ছি, স্কুল ছুটি, অ্যাডমিশন আলাদা জিনিস। অ্যাডমিশন আর স্কুল চলাটা এক নয়, কিন্তু একটা অফিস খোলা থাকতে পারে, কিন্তু স্কুল চলছে বলছে না তা নয়। উচ্ছেদে উত্তেজনা কেন বলছি, কারণ ডেবরা জাতীয় সড়কের পাশে উচ্ছেদ অভিযান চলছিল, আর হাইকোর্টের নির্দেশেই সেই উচ্ছেদে NHAI ও পুলিশ, এবং সেখানে রীতিমতো উত্তেজনা বাসিন্দাদের। যে ছবি আপনারা দেখছেন ডেবরার ছবি দেখছেন, পশ্চিম মেদিনীপুরের ডেবরার ছবি দেখাচ্ছে আপনাদের। জাতীয় সড়কের পাশে উচ্ছেদে রীতিমতো উত্তেজনা, পুলিশের পা ধরে কান্নাকাটি করছেন ওখানকার মানুষজন, যে ছবি দেখাচ্ছে আপনাদের। তুলুন, তুলুন, আমি যান, বাড়ি যান।
সরাসরি চলে যাবো দিগ্বিজয় মাহালি রয়েছে আমার সঙ্গে, দিগ্বিজয়ের সঙ্গে কথা বলবো। দিগ্বিজয়, হাইকোর্টের নির্দেশেই তো এই উচ্ছেদ হচ্ছে, কিন্তু যে ছবি আমরা দেখলাম যে পুলিশের পা ধরে আর্জি জানাচ্ছেন যেন উচ্ছেদ না করা হয়, কি দাবি তাদের? দেখো তপস্বী, তোমাকে জানিয়ে রাখি, পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের দলবতীপুর এলাকায় 16 নম্বর জাতীয় সড়কের পাশে অবৈধ নির্মাণ আজকে হাইকোর্টের নির্দেশ নিয়ে এনএইচ এর টিম পুলিশ নিয়ে গিয়েছিল, কিন্তু সেখানে কিছুক্ষণ কাজ করার পরেই যথারীতি কিন্তু উত্তেজনা তৈরি হয় এবং সেখানকার যারা এলাকাবাসী ছিল তারা কিন্তু বাধা দেয় কাজের ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে এক সময় দেখা যাচ্ছে পুলিশ যখন তাদেরকে হাঁটাতে যায় সেই সময় কিন্তু কিছু মহিলা রয়েছে যারা তারা এনএইচ এর এবং পুলিশের পায়ে ধরে কাকুতি মিনতি করছে যে তাদের যে নির্মাণ আছে তাদের নির্মাণ যাতে ভেঙে দেওয়া না হয়। যদিও এটি অবৈধ নির্মাণ, সেক্ষেত্রে এনএইচ এর ধারে এইভাবে ডেবরার বিভিন্ন প্রান্তেই কিন্তু অবৈধ নির্মাণ গড়ে উঠেছে, কোথাও কোথাও রাস্তার ধারে প্রমোটিং করা হচ্ছে। সব মিলিয়ে দেখা গেলে ডেবরা এলাকায় চারিদিকে কিন্তু এই 16 নম্বর জাতীয় সড়কের উপর অবৈধ নির্মাণ রয়েছে। সেক্ষেত্রে তাদের দাবি সেগুলোকেও ভেঙে দেওয়া হোক, কিন্তু যেভাবে তারা আজকে পুলিশ নিয়ে গিয়ে তাদের উপর হাইকোর্টের নির্দেশ থাকার পরে যে ভাঙচুর করা হচ্ছিল সেখানেই তাদের প্রতিবাদ, তাদেরকে সময় দেওয়া হোক এমনই তারা আবেদন করেছে। সেই ছবি আমরা দেখলাম। বাঁকুড়ার বিষ্ণুপুরের দিকে এবার নজর রাখবো। বাঁকুড়ার বিষ্ণুপুরে হাসপাতাল লাগোয়া এলাকায় গাঁজার ঠেকাতে পুরুলিয়ার চরগালিতে সরকারি ধান কেনা ঘিরে রীতিমতো উত্তেজনা। ফরিদের কাছ থেকে ধান কেনার অভিযোগ, তৃণমূল নেতার নেতৃত্বে বিক্ষোভ এলাকাবাসীর। ধান ক্রয় কেন্দ্রের কর্মীদের মারধরের অভিযোগ, পাল্টা তৃণমূল নেতার বিরুদ্ধে ধান বিক্রিতে বাধার অভিযোগ কৃষকদের। এডিএস এসেছিলেন, এডিএস এসে হচ্ছে মিটমাট করে দিয়ে মীমাংসা করে দিয়ে গেলেন, দিয়ে বললেন যে চাষিরা আছে, চাষিদের তো অসুবিধা হচ্ছে, চাষিদের ধানটা আপনারা যেমন করে কষ্ট করে নিয়ে নিন। সেই কারণে আমরা চাষিদের ধান নিচ্ছিলাম। হঠাৎ করে দুজনকে ব্যক্তি জানি না এসে হচ্ছে আমাকে মারামারি করছে, দিয়ে বলছে রাতেবেলা কে ধান নেয়, আপনারা ঘুষখোর, আপনারা 2 নম্বরই ভাবে কাজ করছেন, এইসব উল্টাপাল্টা কথা বলে আমাকে মারামারি করেছে। সামনে মকর পরব আসছে, যাতে চাষিরা ন্যায্য মূল্যে ধানটা দিতে পারে, কারো 10 মণ থাকুক, কারো 5 মণ থাকুক, কারো 2 মণ থাকুক, তারা দিতে পারে। তার জন্যই তো আমার সরকার আজকে মোবাইলের ক্যাম্প করছে। কিন্তু সেখানেও সমস্ত ফড়িয়াদের মাল তারা সরকারিভাবে লোড করে নিয়ে তারা নিয়ে যাচ্ছে। আধিকারিকরা এই ধরনের ডাকাতি করছে, এখনও তো দেখছেন গাড়ি কটা আছে। আমরা চাইছি অরিজিনাল চাষিদের মাল নেওয়া হোক, ফড়িয়াদের কাছে মাল কেন নেবে? প্রভাস মাহাতো এবং হলধর মাহাতো, বুঝলেন, ওদের কাটমানি পাচ্ছে না, তখন নানা রকম করছে। এতক্ষণ বসেছিল, কিন্তু এতবার করে বললাম কিন্তু কোনো বুঝলো না। আমরা দেখছি আমাদের ধানটা নিয়ে এলো,